আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি শামুক পিঠা বা ঝিনুক পিঠা বানাবো ঈদ উপলক্ষে। তার জন্য এখানে আমি দেখুন চালের গুঁড়ি দিয়ে, আতপ চালের গুঁড়ি দিয়ে কাই সিদ্ধ করে নিয়েছি। এখন কাইটা আমি কিন্তু গরম গরম থাকতেই ভালো করে মেজে নিব। কাইটা ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না, এই জন্য গরম গরম থাকতেই মেজে নিতে হবে। আর এই কাইটা কিন্তু একটু ভিজা ভিজা হতে হবে। যদি শুকনা কাই হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভালো হবে না। তার জন্য একদম ভিজে ভিজে কাই হতে হবে। ভিজে ভিজে এই যে আমার কাইটা দেখে বুঝে নিন যে কীরকমের। আমি কিন্তু এটাই একটু পানি নিয়ে নিই, পানি নিতে হয় নাই, এরকমের হয়েছে। আমি শুধু হাত ভিজিয়ে ভিজিয়ে মেজে নিচ্ছি। দেখুন আমার কাইটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প কাই নিয়ে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে গোল করে, তারপর দেখুন হাত দিয়ে লম্বা করে নেব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, আসলে এটা বোঝানো যাবে না, মানে কিভাবে বানাচ্ছি এটা দেখে কিন্তু শিখতে হবে। আমার প্রথমটা ওটা কিন্তু তেমন একটা ভালো হয় নাই, তার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমের হবে, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আপনারা কিন্তু এটা চাইলে ছোট বড় করে বানাতে পারেন, একদম এরকমের হবে। এটা শেপ আপনারা ছোট বড় করে দিতে পারেন। এই যে দেখুন আমি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখালাম বোঝার সুবিধার্থে। এখন দেখাচ্ছি কিভাবে বানায়। একটা চিরুনি নিচে রেখে, চিরুনির বড় সাইড আর একটা চিরুনির উপরে বড় সাইড দিয়ে এরকমের, এই যে একদম উপর দিয়ে ধরে এরকমের জাতা দিলেই কিন্তু একটা পিঠে তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু দেখেই বুঝে নিতে হবে, আসলে এসব বোঝানো যায় না, এসব দেখে বুঝে নিতে হয়। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, যারা জীবনও বানায় নেয় তারাও পারবে। এটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা হয় পিঠাগুলো। আমি আপনাদেরকে একদম মিঠাই কিভাবে দেয় সেটা পর্যন্ত দেখিয়ে দিব। এই দেখুন পিঠা কিন্তু আমার অফ ক্যামেরায় অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। তারপর দেখুন এখানে কিন্তু আর একটা ঝিনুক পিঠা বানিয়ে দেখাচ্ছি। ওইটারও কিন্তু ওই রকমেরই একটু লম্বা লম্বা করতে হবে। দেখুন চিরুনি দিয়ে এরকমের চাপ দিতে হবে, তারপরে এরকমের গোল করলেই কিন্তু ঝিনুকের মতন হয়ে যাবে। আমি কিন্তু দুই রকমের পিঠা দেখালাম। আর দেখুন এই চিরুনিগুলো কিন্তু শুধুমাত্র পিঠা তৈরির জন্যই আনা হয়েছে, এগুলো দিয়ে কিন্তু মাথা আঁচড়ানো হয় নাই, কেউ আবার মনে করেন না। আমি কিন্তু দুই রকমের পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমার অনেক আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আর আমার ভিডিও পুরোটা দেখে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন সবগুলো পিঠে কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ভাজতে চলে এসেছি। এই পিঠেগুলো আমি খড়িতে ভেজে নিব। গ্যাসে ভাজার থেকে খড়িতে ভাজলে পিঠাগুলো সুন্দর হয়, পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট নরম হবে। আর গ্যাসে ভাজলে কিন্তু ভালো থাকবে না, মানে অতটা ভালো হবে না, একটু শক্ত হতে চাবে। তার জন্য আমার এই জায়গায় যখন খড়ির অপশন আছে তখন আমি খড়িতেই ভেজে নিই। এখানে কিন্তু একদম বেশি তেলে ভাজতে হবে। আমি অনেকখানি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না। তারপর দেখুন কতগুলো পিঠা একবারে দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো যখন কালার আসবে তখন কিন্তু নেড়ে চেড়ে উল্টে পাল্টে এভাবে কালার করে ভেজে নিতে হবে। তারপর দেখুন এখানে কিন্তু আমি মিঠা গরম করে নিচ্ছি। মিঠাটা একদম যখন পাক আসবে তখনই করতে হবে। তারপর দেখুন তেল গরম করে আমি কিন্তু আবার দ্বিতীয়বারও
ভাজতে হবে। এই পিঠাগুলো কিন্তু দ্বিতীয়বারও ভাজতে হবে, একবার ভাজায় কিন্তু খাওয়া যাবে না, দ্বিতীয়বার না ভাজলে কিন্তু পিঠাগুলো নরম হবে না। আমি কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়ে তারপরে কিন্তু গরম তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নিব। এখন আমি বেশি ভাজবো না, এখন আমি 2-3 মিনিট ভাজবো। 2-3 মিনিট ভেজে তারপরে কিন্তু আমি সরাসরি গরম মিঠার ভিতরে দিয়ে দেব, তাহলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। আর মিঠার ভিতরে দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, দিয়ে নেড়ে চেড়ে মিঠা লাগিয়ে কিন্তু উঠিয়ে নেব, তাহলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। আর এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করা যায়, যেরকমের প্রথমবার ভেজে নিয়েছি ওইভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে কিছুদিন খেতে পারবেন। কিন্তু যখনই এরকমের মিঠার শিরার ভিতরে ডুবাবেন তখনই কিন্তু দ্বিতীয়বার ভেজে নিতে হবে, নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর একদম ভিতরে কিন্তু মিঠেই প্রবেশ করছিল, আর কিন্তু খুবই মশমশা হয়েছিল। যে কতটা মশমশা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।